যত দূর চোখ যায় চারদিকে শুধু মানুষ আর মানুষ। এ যেন মানুষ দিয়ে বিছানো এক বিস্তীর্ণ মাঠ। সবাই এসেছে প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে। ৩২ দেশের কূটনৈতিক সহ দেশের লাখ লাখ মানুষ মিলিত হয়েছে এই নেত্রীর নামাজে জানাজাতে। জানাজায় ছিল না তিল পরিমাণ কোনো জায়গা। কেউ কেঁদেছেন অঝোর ধারায়, আবার কেউ বা প্রিয় নেত্রীকে হারিয়ে হয়ে আছেন শোকবিহ্বল। বেগম জিয়ার জানাজা নামাজের স্থান ছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মাঠ। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্ত হতে মানুষজন আসতে শুরু করে। সড়কপথ হতে পানিপথ, এমনকি পায়ে হেঁটেও জানাজার নামাজে অংশ নিতে দেখা যায় জনসাধারণকে। শ্রদ্ধা আর ভালোবাসায় মহীয়সী এই নেত্রীকে শেষ বিদায় জানাতে এসেছিলেন দেশের প্রতিটি স্তরের মানুষ। খালেদা জিয়ার জানাজার নামাজে ঠিক কত মানুষ হয়েছে এটি আন্দাজ করাটা দুঃসাধ্যই বটে। তার জানাজা নামাজকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত হতে মানুষ আসতে শুরু করে। সকালে কারওয়ান বাজার, সোনারগাঁও হোটেলের গোলচত্বর, তেজগাঁও রেলগেট এসব এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জানাজায় অংশ নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষ হেঁটে ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে যান। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় যেমন বেড়েছে, তেমনি তৎপর হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্যামলী, ৬০ ফিট রোড ও তালতলা সহ আশেপাশের সব পথে মানুষের স্রোত মানিক মিয়া এভিনিউর দিকে ধাবিত হয়। এমনকি জনস্রোত সামাল দিতে আগারগাঁও থেকে মিরপুরমুখী রাস্তাটি যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। দুপুরে বাদ-জোহর নামাজ শুরু হওয়ার কথা থাকলেও আনুষঙ্গিক নানান কারণে সেটি পিছিয়ে যায়। বেলা ৩টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকায় মোড়ানো কফিন ঘিরে সৃষ্টি হয় এক শোকাবহ পরিবেশ। লাখো মানুষের চোখ ছিল অশ্রুসিক্ত। নীরবতা আর কান্নার শব্দে ভারিয়ে ওঠে চারপাশ। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই জানাজা স্থলে ঢল নামে সর্বস্তরের মানুষের। জানাজায় ঠিক কত মানুষ হয়েছে তা নিয়ে প্রশ্ন রেখেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এত বড় লোক সমাগমের সংখ্যা সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব না হলেও এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের অন্যতম বৃহৎ জনসমাগম। প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এক বাক্যে স্বীকার করেছেন দেশে এমন জানাজা এর আগে কেউ কখনো দেখেনি। আহমদ জামিল, নয়া দিগন্ত।